হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না মানে ভালোবাসা। রোজকার মতো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন সবাই ভিডিওটা শুরু করা যাক। আমি আজকে রান্নার রেসিপি নিয়ে এসেছি কড়াই শাকের চচ্চড়ি আর ব্রোকলি ভাজা। তো আমি এখানে প্রথম কড়াই শাকটা একটা কড়াইতে তেল দিয়ে 3টা শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। কাঁচা লঙ্কা দেবো দুটো, একটা কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে এখানে মশলা দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু আদা বাটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষিয়ে এবারে কড়াই শাকগুলো সব দিয়ে দেবো। কড়াই শাকটা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। কড়াই শাকে একটা আলু দিয়ে, আর অনেকে বেগুন দিয়ে রান্না করে, আজকের রেসিপিটা হচ্ছে কড়াই শাক আলু দিয়ে চচ্চড়ি। একটু কষিয়ে নিয়ে এবার আমি একেবারে পানি দিয়ে দেব। একবারে বেশি করে পানি দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। দিয়ে আবার একটা কড়া বসিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে দেব, কয়েকটা শুকনো লঙ্কা, আর আমি এখানে কয়েক পিস মুরগির মাংস নিয়েছি। নিয়ে ভালো করে মুরগির মাংসটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে গন্ধটা চলে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হলে মশলা দিয়ে দেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই লঙ্কাটা আমার বাড়িতেই করা, তো এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজের কালি, 2টা পেঁয়াজের কালি নিয়ে আমি কেটে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে এবার ব্রোকলিটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার ব্রোকলিটা আমরা দিয়ে দেব। আর এই সাইডে শাকটা ততক্ষণ দেখছি কোন পর্যায়ে এসছে। শাকটা প্রায় হয়ে এসছে, আর ব্রোকলিটাও দেওয়ার টাইম হয়ে গেছে। এবার ব্রোকলিগুলো দিয়ে দেব। ব্রোকলিতে আমি একটা আলু দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ব্রোকলিটাও ভেজে নেব। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ব্রোকলির রেসিপি, কড়াই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ